রাজনীতি থেকে কম মাল দিচ্ছে? অনেক মাল দিচ্ছে। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, হ্যাঁ আবারে 5 কেজি করে চাল। বাবা কন্ট্রোলে চালটা দিচ্ছে আর লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি বলে পেট চলছে বাবা। এত দিচ্ছে তো হ্যাঁ রাজনীতি করা কি দরকার? আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি রাজনীতিতে আমার নাই। ওইটাও পারবি না? না। ওই আধ বুড়ো ঢেড়ে মরদ হয়ে গেলে হ্যাঁ এই বুড়ো পয়সা রোজগার করে করে খাওয়াচ্ছে, 1 পয়সার রোজগার নাই, পার্টি করতে পারবি না, মুনিশ খাইতে পারবি না। হ্যাঁ বেরো ঘর থেকে, বেরো বেরো সব বেরো। এটা ভাষা কি বলছে? ঠিকই বলছে, রোজগার করবি তবে তো। ছেলেটাকে মেরো না, মারবে না। আমার মনে হয় আমাকে জন্ম দেয় নাই রে। এই জন্ম দেয় নাই। কে জন্ম দিচ্ছে তাহলে? সেইটা তো বলছে ও ফর্সা, আমি কালো, তাহলে আমাকে কালো মানুষ জন্ম দিয়ে দেবো। শুয়ার রোজগার যদি না করতে পারবি এই ঘরে আমার চোখ আর ডেঙ্কাবি না। ঠিক বলেছো তো বাবা। কি বাবা আমার গায়ে হাত দিলে? হ্যাঁ আমি যদি রোজগার করতে পারি তাহলে আমার বিয়ে দেবো তো? হ্যাঁ বাবা তুই রোজগার করতে পারলে তুই যেমন মেয়ে খুঁজবি হ্যাঁ নাকি? আমি সেইরকম মেয়ে দেখে তোর বিয়ে দেবো। একবার লাল টুস একবার টমেটোর মতন মেয়ে নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ বাবা কি রে বাবা আমার ভাই রে। তা নয় ওর বিয়ে মাথায় চড়ে গেছে। বাবা সত্যি? এ রোজগার কর আগে। বাবা হ্যাঁ বল। সত্যি বিয়ে দেবো? হ্যাঁ আমার বাবা বড় ছেলে বিয়ে করবো, ভক্তি দেখছো তো? তো মাথায় চড়ে গেছে আমার। আশীর্বাদ করি বাবা, আশীর্বাদ করি, আমার মাথায় যত চুল বাবা তো তত আয়ু হোক। অত আয়ু হয়ে সারা জীবন বেঁচে থাকবো নাকি? বেঁচে থাকবি না, বিয়ে করবি, ছেলে পেলে হবে, আমার নাতি নাতনি হবে, করলে নেবো আর পাড়া ঘুরে ঘুরে বলবো আমার নাতি আমার নাতি আমার নাতি। এখনো জমিতে ট্রাক্টর নামলো না আমার নাতি, এখনো জমিতে ট্রাক্টর নামলো না, ও ধান কাটা লেগে রয়েছে। এ শুয়ার কে? বাড়ি থেকে যতদিন বেরিয়ে যাবি যতদিন রোজগার করে না আনতে পারবি আমার এই বাড়ি চোখ আর ডিঙ্কাবি না। চৌকাটা রেঙ্গাবো না? না। প্রতিজ্ঞা করছি। কি করছিস? তোমার বাড়ি চৌকাটা রেঙ্গাবো না। হ্যাঁ পাঁচি ড্যাঙ্কি বাড়ি ঢুকবো। এই রামচাদা পাঁচিল ট্যাঙ্কি ঢুকবে, ওইটা তো তোর বাবার ভিটে, কিন্তু চৌকাটা তো রেঙ্গাচ্ছি। তুই ভিটেতে পা দিবি না। তাই হলো, তোমার ভিটেতে আমি ঢুকবো না। ওরে বেরিয়ে ভাতে বেরা। দেখ দেখ শালো মাইকে দেখ। ঘাটে ধরো না ছেলে, লাগ ঘরে ধরবে না, ছেলে গুণধর কত মারে 1 পয়সা রোজগার কথা নাই। দিয়ে গেলাম, হ্যাঁ এ বাড়ি আর ঢুকবো না, না গোয়াল বাড়িতে বসে থাকবো। সেইটা তো তোর বাবার। ওটাও শালো। ও বাবাকে সাল্লো বলতে নাই। আমি ওকে বলছি না, ওর ব্যবহারকে বল। ওরে আমার চোখের সামনে থেকে দূর হ। শোন বাবা, তুমি তুই আমাকে রোজগার করে এনে দেখিয়ে দিবি হ্যাঁ। তোর বাবাকে যে তুই রোজগার করতে পারছিস, আমার বেটা রে। মারে কি বাবা? মা চললাম। বাবা কাঁদছি বাবা। টাকা না আনতে পারলে হ্যাঁ। সেদিন আমার বুককে লাগতো। ভেজে দেবে গো, ঝেড়ে বুকে লেখতে দিয়েছো গো। সুরের ব্যবহার দেখেছো? ও যে আমাকে বসাইছে তা বলছি না। বুড়ো মানুষ না, ও আজ বুড়ি তো মরছে না রে। আর বুড়ি গেলে মরবে নাকি? বাই 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 বাই। এসে তোর বউ মায়ের মুখ দেখতে পাই। যা বাবা ঠাকুরের না। ভালো মেয়ে দেখবা। এ মেয়া ওলার বেটা, না। আগে রোজগার কর, বেরে ঘর থেকে। মেয়ের মা যেন আই বড় হয়। দেখেছো কত বড় শুয়ার? মেয়ের মা যদি আইবুড়ো হয় তাহলে মেয়েটা হবে? হয় হয় তুই জানিস না কি করে হয়? কত ধান বীজ তলায় ঠোঁট করে বসে আছে ঠিক না। নারী জানে হবে না বাবা, জাত বংশের মেয়ে আনতে হবে, জাত বংশের মেয়ে। জাত বংশের মেয়ে। হ্যাঁ। ওর মায়ের যেন আই বড় ছেলে হয়েছে। ওটা জাত বংশ ভালো কি? যা যা রোজগার না করে ঢুকবি না। দুগ্গা 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 মেয়ের বাড়ি খুচগা। বাড়িতে বসে থাকি না, মেয়েরা টাকা যাবার নিয়ে চলে আসবে। যা বাবা যা। আমার মতো ছেলে টাকা আনতে পারবে না। দেখবো তো, আমি দেখিয়ে দেবো পাড়ার লোককে যে আমার ছেলেও রোজগার করতে পারে। হ্যাঁ এখানে বাড়ি বিচ্ছে দেবো। এখানে বাড়ি পিছিয়ে দিক করতে যাবো বোলপুরে। বোলপুরে? হ্যাঁ তাই? এখানে থাকবো, বাসাপাড়ায় থাকবো না। তাহলে বোলপুরে গিয়ে বাসাপাড়ায় ধরাম ধরাম খালি বোম ফাটে। এই বেরে 1 পয়সা রোজগার নাই। তারা আমি আজ তো বাবা যেন হয়ে যায় কাল সারা। ওই চলে গেল, ওই চলে গেল গো
আহা আমার দুধের ছেলে গো কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল গো রোজগার করার জন্য। হ্যাঁ ওর বাবার যা আছে ও বসে বসে খেত না, মনে ছেলেটা ঘাড়ে ধরে বার করে দিল। ঘাড়ে ধরে এখন জুতো পিঠে করি না, এই ভালো। শোনো, ছেলেকে পাঠিয়েছে ঠিক কথা, আমার ছেলে যদি চুন থেকে পানি খসে না মনে তোমাকে আমি ছেড়ে দেবো না। ও লাউটা যা ভাত রান্না করেছি ওই ভাতেরও হাড়ি উপর করে দেবো, আর না মনে তোমার মুখটা ধরিয়ে উনুনে গুজিয়ে দেবো। সেই সকাল হয়েছে আর অমনি ঘর থেকে চলে গেছে, কোথায় বসে কি করছে কে জানে। আমার মতন মেয়ে বলে আর ঘর করে গেলাম। হ্যাঁ আজ 20 বছর বিয়ে হয়েছে, একটা ছেলে পেলে হয়নি। বলি বাজা যদি পুকুর ঘাটে যায় ওই লোকেরা বলবে এই বাজা বউ বেরিয়েছে। ওই রাস্তায় যদি ভাষণ দিতে যায়, আরম্ভ করে দিয়েছে, ভাষণ দিতে আরম্ভ করে দিয়েছে। অমনি বলবে বাজা মেয়ে দেখো আমার বেরিয়েছে। আমার বউ ঘরে কথা বলছে, তা মনে হচ্ছে মানুষে কথা বলছে, মনে হচ্ছে ফাটা মাইকের চোখ বাইছে। না না না, আমার বউর কথার জ্বালাতে ঘরে একটা কাক বসতে পারি না। এই, আমি ঘরে নাই, লেকচার কাকে দিচ্ছি? এই, কি বলছো তুমি? আমি ঘরে নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে লেকচার দিচ্ছি? আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। আরে তোর যে জ্বালা ধরবে পরে, আমার জ্বালা আগে ধরেছে। তোমার আবার কি জ্বালা ধরলো? আমার টাকার অভাব নাই, জমি জায়গা ধন সম্পত্তি কিছুই অভাব নাই, কিছুই অভাব নেই। কিন্তু তোর জন্য আমার গায়ে জ্বালা ধরে গেল। আমার জন্য? না না না, বলি কোন পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, কার সঙ্গে গল্প করছে। আরে তোর পেটে যদি একটা ছেলে হইতো, হ্যাঁ ছেলেটা নিয়ে বাড়িতে দুটো গল্প করতাম, ঘুরে বেড়াতাম, বাঁচামাকি তোর পেটে একটা ছেলে হলো। শোনো, তোমার জন্য আমার ছেলে হয়নি, আর ছেলে হয়নি বলে আমি বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিই। না 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 না, কুইন্টাল কুইন্টাল ডিঙিলি খেয়েছিস, চাল খেয়েছিস, আর লোকের আয়ারে ভঙ্গি হেগে দিয়ে চলে আসিস। না না না, তোর এমন হাগা হাগছি, সেই হাগা শুকোইতে শুকোইতে লোকে চাষ করতে পারছে না। শোনো, আরে মাকে লেকচার দিছিস, তোমার দোষ নাই, আমার দোষ তোমার নাই। দোষের জন্য আমি ছেলের মা হলাম না। আরে তোর জন্য আমি পাড়াতে বেরোতে পারছি না। কেন? সবাই বলে বাঁচা মুন্সের মুখ দেখো না, হ্যাঁ। অকল্যাণ হবে। হ্যাঁ। না না না, তোর পুকুরে আমি কত পোনা ছাড়লাম, হ্যাঁ একটা পোনা বড় হইল না। তোর পেটে থেকে কি একটা তেলাপিয়া পর্যন্ত বেরোইল না, একটা পুটি পর্যন্ত বেরোইল না। তাই আমি পুকুর খুঁজে খুঁজে বেড়াইছি কোন পুকুরে আমি পোনা মাছ ছাড়বো। ওই জন্য তো সাত সকালে বেলায় ডাক্তার করতে করতে পুকুর পাড়ে পাড়ে ঘুরে বেড়াচ্ছ যে কোন পুকুরে মাছ ফেলবো, বড় বড় মাছ ফেলবো। এই, কি করে হবে, আমার দেশে ছেলে হয়েছে না, তোমার দোষ। আমার টাকার অভাব নাই, জমি জায়গার অভাব নাই, আমার দেশে ছেলে হয়েছে না। আমি অনেক ডাক্তার দেখেছি, সব ডাক্তার বলছে আপনার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, তাই নাকি? আপনার বউ দোষ, আপনার বউ ট্রান্সফরমার জন্য আপনার ছেলে দাঁড়াইছে না, লোড ধরে রাখতে পারছি না। নাকি? ওই ডাক্তার বলেছে, আর আমি গেছিলাম বর্ধমানে ডাক্তার দেখাতে। বর্ধমানে? আর বর্ধমানে ডাক্তার কি বললো বলো তো? কি দেখি? বললে? বলছে আপনার দোষ নেই ম্যাডাম, হ্যাঁ। আপনার দোষ নেই। তুই ম্যাডাম লোকও পাই নাই, তোকে ম্যাডাম বলছি। হ্যাঁ। বাবা রে। বলে যত দোষ আপনার স্বামীর। ঠিক আছে, আজকে আমি পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। কি পরীক্ষা করবে? ওরে তোকে ঘরে রেখে দেবো, আবার একটা বিয়ে করবো, আর সেই বোর পেটে যদি ছেলে হয় তোকে ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। তাই নাকি? আর শুধু নয়, তোর ধান ভেঙে চাল কুটে ছেড়ে দেবো। বাপরে, ধান ভেঙে চাল কুটে? হ্যাঁ। সে আবার ধান ভেঙে কি করে ভাঙে? ঢেঁকি দেখেছিস? ঢেঁকি ঠিক কি? আগেকার যুগে ঢেঁকি ছিল, সেই ঢেঁকিতে করে ডুকুরে ডুকুরে ধানকে ভেঙে চাল কুটে একবার গড় থেকে বার করতো। তাই নাকি? গড় মানে একটা উঠুনে ফুটু করে দিত, আর ঢেঁকির মুখে একটা মুইল থাকতো, হ্যাঁ। আর সেই মুইলটা ফুটুতে ঢুকতো আর বেরিয়েত, মানে চালকে ডুকুরে ডুকুরে ভাঙতো, আর চাল পুরো উতুলে উতুলে বেরিয়েত। তাই নাকি? তাই তোর ধান ভাঙবো, চাল কুটবো, তারপর ছাড়বো। আচ্ছা, আমিও দেখবো তুমি কেমন করে আমার ধানটা ও ভাঙো। ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। এত জায়গা থাকতে কেন ঢিকির পাছাই মারো লাথি। ও ধান ভাঙ